হ্যালো গাইস, কেমন আছো সবাই তোমরা? সো আমাদের বাড়িতে মনসা পুজো যার আয়োজন চলছে। দেখো এই যে আমাদের মা মনসা। তো মা মনসা ঘরে আলপনাটা কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো। আর এই যে এখানে আমার ছোটো মা ফল কুটছে, তারপর আমাকে বলছে যা চান করে আয়। আমি যে স্নান করতে বেরালাম, মার এখানে এসে দাঁড়ালাম একটু। তো মা বলছে তাড়াতাড়ি যা চান করতে, বেলা হয়ে যাচ্ছে অনেক, কারণ 10টার সময় পুজো বসবে। এটা আমার দাদু দেখছে। এই যে আমার ভাইয়ের বউ চন্দন বাটছে, আমার ভাই দাঁড়িয়ে আছে দেখো বাইরে। এখানে বেলপাতা নিয়ে আসা হয়েছে, পুজোতে লাগবে। অনেক বেলপাতা ভাঙা হয়েছে। ভাইপো সব সাইকেলে বসছে, কারণ ভাইপো কান্নাকাটি করছে, যার জন্য ভাই নিয়ে ঘুরছে। সো এখানে বেলপাতা নিয়ে আসা হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমাদের বাড়িতে এই যে লাইটিং দিয়ে সাজানো হয়েছে গোটাটাই। রাত্রে অবশ্যই লাইটিং জ্বলছিল, সো আমি ভিডিও করতে পারিনি, প্রচুর কাজ। তো তোমরা বুঝতেই পারছো একটা বাড়িতে পুজো হলে কীরকম কাজকর্ম থাকে। তো কথা বলতে বলে দেখো আমি চান করেও চলে আসলাম। এই যে আমার আর একটা ভাই দেখো, ও যে সকালে খেয়ে কাজ নেই, তুই ভিডিও করছিস? আমি বললাম হ্যাঁ, কী করবো। তো যে চান করে এসে আমি একটু রেডি হয়ে নিই। দেখো আমার রেডি পরে লুকটা কেমন লাগছে বলো। তারপরে আমি ফুলের মালা করতে বসে গেছি, মহাদেবের মালা করছি। দেখো আকন্ডা ফুলের মালা লাগে, তাই মালা করতে বসে পড়েছি। নন্দী, শিবের, শিবলিঙ্গের সব মালা করছি, 3টা মালা। তারপর বেলপত্র, জবা ফুল, সাদা ফুল, সব অনেক মালা করা হয়েছে। তো আমি অত ভিডিও করতে পারিনি, তো যেটুকু পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে এই যে চলে আসলাম, এই যে আমার ভাই, ছোটো ভাই নারকেল ফাটাচ্ছে দেখো। সো এই যে নারকেল ফাটাচ্ছে এখানে। ও বলছে খেয়ে কাজ নেই তোর, তুই এগুলোই কর। আচ্ছা কী করবো বল। তো দিক থেকে দেখো আমাদের মায়ের ঘরটা, মাকে কীরকম হয়েছে সবাই অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে। এই যে আমার বড় ছেলে আমের পল্লব নিয়ে চলে আসলো। আমি এখানে আটা মাখতে বসেছি, আটা মেখে এই যে লুচি ভাজছি, মায়েদের জন্য ভোগ দিব। তারপরে দেখো আমার ছোটো ভাই নারকেল মানে নারকেল ছিলে এখন নারকেল কাটছে। তারপর চলো আমরা তোমাদেরকে আর এক জায়গা নিয়ে যাই, আমাদের আর এক মায়ের কাছে। সো এই মায়ের অনেক বড় একটা কাহিনী আছে, তো তোমরা যদি শুনতে চাও তো আমাকে কমেন্টে বলো, আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। তো চলো দেখিনি সেই মায়ের মন্দির। এই যে এটা হলো আমাদের শ্মশান, বুলবুলচণ্ডী শ্মশান। তো ওই যে আমাদের মা ওখানে আছে দেখো। এই যে আমাদের মা নাগনাগিনী এখানে রাখা আছে। এটা অনেক বড় একটা কাহিনী আছে, তোমরা যদি শুনতে চাও কি জানতে চাও, জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্টে বলবে, আমি জানাবো, ঠিক আছে। তো যেখানে আমাকে আগে পুজো দিতে হবে, কারণ এখানে পুজো না হলে আমাদের বাড়িতে আবার পুজো হবে না। এটা আগে পুজো করতে হবে, নাহলে এমা খেপে গেলে অনেক রাগী। এখানে আমাকে আগে পুজো করতে হবে, তাই জন্য বাড়ির পুজো হবার আগে আমি আর আমার দিদা দুজনে মিলে চলে এসেছি এখানে পুজো দিতে। তো এখন আমি মালা পরাচ্ছি মাদেরকে। হ্যাঁ, তো মালা পরানো শেষ। এবারে আমি প্রদীপ জ্বালতে বসেছি। প্রদীপ জ্বালিয়ে আমার দিদা আমাকে বলছে ভালো করে জ্বালা, কারণ প্রচুর হাওয়া বইছে। হ্যাঁ, তো হাওয়াতে প্রদীপ আবার লিবে যাবে, তাই জন্য দিদা বলছে ভালোভাবে সাবধানে জ্বালা। এই যে দুধ খই দিচ্ছি আমি, আবার বাতাসা দিলাম। এবার ফুলগুলো সাজিয়ে দেবো মাকে। তো এখানে তোমাদেরকে তবু একটু করে কাহিনি শোনাচ্ছি। এটা আমাদের আগে যেখানে একটা বাড়ি ছিল, তো মানে এইখানে যেখানে এখন আমরা বসবাস করি, এখানে আমরা নতুন এসেছি, আজ 6-7 বছর হলো এখানে আমার আসা। হ্যাঁ, আগে যেখানে আমরা থাকতাম ওই ভিটার এই নাগনাগিনীটা, তো এরা রাস্তা ভুল করে অন্যদিকে চলে গেছিলো, বুঝলে তো। তো ওখানে যে মানে একটা বাড়িতে আশ্রয় নিয়েছিল, সেই বাড়ির লোকেরাই এদের দুজনকে না খুন করেছে। খুন বলতে কি, এরা একটা পাইপের মধ্যে ছিল, এই পাইপে এদেরকে অ্যাসিড দিয়ে দেয়, যা হতো অ্যাসিডে এরা পুড়ে যায়। সে পুড়ে মানে এদের আত্মহত্যা হওয়ার মতনই হয়েছে একটা, বুঝতেই পারছো তোমরা। তো এখানে আমি পুজো দিয়ে দিলাম। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো বাড়িতে এসে প্রচুর কাজ আছে, ঠাকুরমশাই চলে আসবে। ঠাকুরমশাই ফোন করেছিল যে তাড়াতাড়ি তোমরা ভোগ গুছানো হলে আমাকে ফোন করবে। তো এই যে আমি, আমার ভাইয়ের বউ, মা সবাই মিলে ভোগ গুছোচ্ছি। তো দেখো ঠাকুরমশাই চলে আসবে। এখানে বেলপাতা হলো আমার জামাতে লেগে পড়ে গেল। তো এই যে আমার দিদা দেখো বেলপাতাগুলো উঠিয়ে নিচ্ছে। তা বললাম ধুয়ে নাও একবার, যেহেতু নিচে পড়ে গেল একবার ধুয়ে নাও। তো আমার দিদা আবার বেলপত্রগুলো ধুতে গেল। তারপর আমি তখন মাকে সব ফল টলগুলো এগিয়ে দিচ্ছি। ঠাকুরমশাই যেহেতু বলেছে চলে আসবো, তোমরা রেডি হও তাড়াতাড়ি। যে ঠাকুরমশাই দেখো বলতে বলতে চলেও এসেছে।
ঠাকুরমশাই সব গুছোচ্ছে, দেখছে, বলছে সব ঠিকঠাকই আছে। তো এবার ঘট ভরতে যাওয়া হবে, যার জন্য রেডি করতে বলছে সব কিছু। তো আমি বেশি ভিডিও করতে পারিনি, কারণ এরপরে পুজো শুরু হচ্ছে, তোমরা তো বুঝতেই পারছো, পুজো শুরু হলে তখন ওখানে বসতে হবে, ভিডিও করা যায়নি, আর আমি ভিডিও করতে পারিনি। তো পুজোর শেষে এই যে আমি রান্না করতে চলে এসেছি, দেখেছো ভোগ খিচুড়ি রান্না হবে, তার তরকারি হচ্ছে, একটা ছ্যাঁচড়া তরকারি হচ্ছে, তাছাড়া তরকারি করে এই যে এখানে এখন ভোগ বিতরণ চলছে, খাওয়া দাওয়া চলছে। এই যে আমার ছোটো মা, ও হলো কি ছোলা খাচ্ছে, আমাকে বলছে আমাকে ভোগ দেয়নি, শুধু ছোলা খেতে দিয়েছে। দেখেছো, আমার ভাই বলছে দেখো আমাকে ভোগ দেয়নি, আমাকে শুধু বেদানা খেতে দিয়েছে, আমি বেদানা খাচ্ছি। আমি তোরা তাই খা। তো আমি আর ভিডিও করতে পারিনি, বুঝলে, বেশি ভিডিও করতে পারিনি। সো এখানেই শেষ করলাম আজকের মতন ভিডিও। তো টাটা, বাই বাই।